কিরে গেমে কি পার্পল শেড বান্ডেল এসে পড়েছে? আরে অ্যানিমেশন এটা কোনটা দিতেছে? আরে ভাই এটা তো অন্য আরেকটা বান্ডেল। ও এই দেখো ভাই, গেম রিম নামে নতুন একটা ইভেন্ট যেখানে এই বান্ডেলটা হচ্ছে মেইন হিসেবে দিয়েছে। এটার পাশাপাশি ভাই পার্পল শেড বান্ডেলটা ভাই ব্যাক দিয়ে দিয়েছে। কেমন নাকি কয়েকদিন ধরে ভাই এটার রুমারটা শুনতেছিলাম যে না পার্পল শেড বান্ডেলটা মেবি ব্যাক আসতে পারে। আবার অন্যদিকে কয়েক জায়গাতে এটাও বলতেছিল না এটা ফেক নিউজ, কিন্তু ভাই সত্যিই তো দিয়ে দিল ভাই পার্পল শেড বান্ডেল এত বছর পরে যে আবারও ব্যাক দিয়ে দিয়েছে। মেবি রেয়ারের মধ্যে একটা বান্ডেলই ছিল রেয়ারের মতো না, বাকি সব বান্ডেল তো একেবারে ভরে ভরে ব্যাক দিয়ে দিয়েছে। সিজন 1-2 এর হিপ হপ সাকুরা ওগুলাও তো ব্যাক দিয়ে দিয়েছিল, ভাই পার্পল শেড বান্ডেলটা ভাই দিয়ে দিয়েছে বলে হোয়াট দা। তাও আবার নতুন ইভেন্টে, যে ইভেন্টে অন্যান্য বান্ডেলও রয়েছে ভাই। এই দেখো এই বান্ডেলটাও তো আমাদের নেওয়া লাগবে। এইটাই হচ্ছে এই ইভেন্টের মেইন বান্ডেলটা। এটা তো দেখতে খারাপ না, কিন্তু আজকের মেইন টপিকটাই হচ্ছে এই পার্পল শেড বান্ডেলটা। আজকে আমরা এই বান্ডেলটা নিব এবং প্রথমবারের মতো পার্পল শেড বান্ডেল নিয়ে গেমপ্লে করব। ভাই আমার আইডিতে এত কালেকশন, তারপরে পার্পল শেড বান্ডেলটা ছিল না, আর আজকে আমরা সেটা নিতে যাচ্ছি। এটা যদি ডিরেক্ট আমরা পেতে চাই তাহলে যে 250। দেখো এই ইভেন্টের মেইন আইটেম হচ্ছে এইটা, এই বান্ডেলটা, এবং এইটা মাত্র 150 টোকেনে নেওয়া যাবে। কিন্তু পার্পল শেড যেটা সেইটা 250 টোকেন লাগবে ভাই। দেখা যাক গাইস আমাদের পার্পল শেড বান্ডেলটা নিতে কত ডায়মন্ড খরচ হয়। একটার পর একটা স্পিন আমরা করে যাব। টোটাল মিলে 250টা টোকেন আমাদের কালেক্ট করা লাগে নাকি ডিরেক্ট আমাদেরকে দিয়ে দেয়? কি মনে হয় গাইস, ডিরেক্ট কি আমাদেরকে দিয়ে দিবে ভাই? এইখানে একটার পর একটা স্পিন কিন্তু আমরা করে যেতেছি। কত? আরে মাত্র 88টা টোকেন আমাদের হইলো। 250টা টোকেন পেতে তো এখনো পর্যন্ত অনেক বেশি দেরি রয়েছে রে। স্পিন করতে করতে 100-এর উপরে টোকেন আমরা পেয়ে গিয়েছি। এই ইভেন্টে এত আইটেম রয়েছে ভাই, সিঙ্গেল একটা আইটেম দেয়নি আমাদেরকে। যেমন এইটা লুট বক্স রয়েছে, ব্যাকপ্যাক রয়েছে, এগুলো তো অন্তত দিয়ে মনের মতো সান্ত্বনা দিতে পারত, তাও দেয়নি ভাই। 250টা টোকেন টোটাল মিলে আমাদের লাগবে। এর আগে কি আমাদেরকে একটা কিচ্ছু দেবে না? চান্দু 100। ও কংগ্রেচুলেশন এন্ড ভাই, বলতে না বলতে সত্যি লুট বক্সই ধরা দিছে হাতে। কোনো সমস্যা নাই, কিছু তো পাইলাম অন্তত। আরেকটা, ও ভাই পর দুইটা বলে ব্যাকপ্যাকও দিয়ে দিয়েছে। এরপর কি দিবা ভাই? এই বান্ডিলটা দিয়ে দাও না, পার্পল শেড বান্ডিলটাই ডিরেক্ট দিয়ে দাও না ভাই। টোকেন অনেকগুলো বেঁচে যায় তো, এমনি তো টোকেন দিয়ে আমাদের অন্যান্য বান্ডিল গুলো নিয়ে লাগবে। এই ইভেন্টে অনেক আইটেম বাগারা রয়েছে, না দেবে না রে। 216টা টোকেন অলরেডি আমাদের হয়ে গিয়েছে। আর কতগুলো ডায়মন্ড খরচ করা লাগবে গাইস? তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও আজকের এই ভিডিওতে টোটাল কত ডায়মন্ড খরচ হলো এবং কাদের কাদের আইডিতে এই পার্পল শেড বান্ডিলটা রয়েছে সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর একটা স্পিনি মেবি আমাদের করা লাগবে। এন্ড বুম, পেয়ে গিয়েছি। টোটাল আমাদের 272টা টোকেন হয়ে গিয়েছে। তার মানে এখন আমরা ক্লেম করব পার্পল শেড বান্ডেলটা। ফাইনালি ক্লেম করতে আছি। কংগ্রেচুলেশন, লেটস গো পার্পল শেড বান্ডেল ভাই। এত বছর পরে ব্যাক দেয়া সেই পার্পল শেড বান্ডেল। ও হো, ফাইনালি আমরা সেটা ক্লেমও করে ফেলেছি। লেটস গো ভাই। এটার সাথে আমাদের মাথাটাকে একদম মানাবে নাকি একদমই মানাবে না গাইস? হালকা একবার পরে তো দেখা যায় অন্তত। ভাল লাগে না গাইস, মানে একেবারে খারাপ লাগে না, মোটামুটি মানাইছে। কিন্তু পার্পল শেড স্পেশাল গেম প্লে যেহেতু আজকে করতেছি, শুধুমাত্র পার্পল শেড বান্ডেলটাই আমাদের পড়া উচিত। চলো গাইস, এই পার্পল শেড বান্ডেলটা আমরা নিয়ে নিয়েছি। এত বছর পরে ব্যাক আসা রেয়ার বান্ডেলটা আমরা নিয়ে নিয়েছি এবং এই বান্ডেলটা দিয়ে আজকে প্রথমবারের মতো গেম প্লে করতে আছি। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। ব্যাংকের আরো একটা ম্যাচে প্রথমবারের মতো পার্পল শেড বান্ডেল এবং হাজার হাজার এনিমি নিয়ে নেমে গিয়েছি আমরা পিকে। এন্ড ইয়ার চান্দু আমার পাশে নামছে বলা খারাপ, আবার ঠেলা মারা বলে। প্রথমবারের মতো পার্পল শেড বান্ডেল নিয়ে নেমে গিয়েছি গাইস। আর পার্পল শেড বান্ডেল এখন একেবারে পপুলার অবস্থাতে রয়েছে। তার মানে অনেকগুলো পাবলিক আমাদের সাথে দেখা হওয়ার কথা, যারা যারা পার্পল শেড বান্ডেল পিছন দিয়ে আরেকটা মারে। ওরা চান্দু এটার কাছে বলে শর্টগান ছিল, তাও মাইরা দিছি। এটা আবার কেডা? আচ্ছা টিম আপ করতেছে বলে। নষ্ট পাবলিকে বলে আবার টিম আপ করে গাইস। ভিতরে আসো না, তারপর টিম আপ বাগারা করবানি। ওরে মাইরের উপরে উস্টা যেভাবে করেছে আন্দোলন দিচ্ছে, এতে একটা মাটিতে পড়ার মতো মাইন্ড না গো। এ হচ্ছে গাইস আমাদের পার্পল শেড বান্ডেল। প্রথমবারের মতো আমরা এই বান্ডেলটা বললাম রেয়ার বান্ডেল। চেন্দ ভালো আছেনি? কোন রকমের কোন শর্ট রেঞ্জের গান কি তোমার কাছে আছে? একটু যদি ফালা দিতে দেখি। আরে থ্যাংক ইউ ভাই, এসি এইটি ও ছেড়া ভাই, মনটা আবার ভরিয়া দিলা ভাই। কেউ একজন মনে হইলো টপকাইলো আমাদের আশেপাশে। এদিকে কি কেউ টপকাইছে রে? কে চান্দু তুমি আবার কেডা?
কিরে কোন জায়গায় গেল? আবে খারাপের টেলিপোর্ট হয়ে কই গেছে? আশেপাশেই তো থাকার কথা, কই গেল কই? ভাই সব কি লেভেল মাইটটা যে দিতেছে রে। চান্দু আমার কাছে আর গুলো নাই। হ্যাঁ মারো, আকে মারো, বেশি করে মারো বাবা। তার উপর দিয়ে না আছে শটগানের এমো, কিচ্ছু নাই ভাই। পুরো গরিব অবস্থায় পার্পল শেড বান্ডিলটা নিয়ে ঘোরাঘুরি করতেছে। এবং যেটা বলতেছিলাম গাইস, আজকে এটাও দেখবো পার্পল শেড বান্ডিল আর কোনোটা দেখতে পাই কিনা আমরা। বাইরে টিপ দিয়া তৈরি রাখছি বাবা গো। হেলথের 12টা বাজে দিছে আমার ভাই। যেহেতু পার্পল শেড বান্ডিল, চান্দু মাইটা দিও না, যেহেতু পার্পল শেড বান্ডিলের মতো রেয়ার একটা বান্ডিল আমাদেরকে ব্যাগ দিয়ে দিয়েছে, তার মানে এমন হইতে পারে আজকে আমরা র্যাঙ্ক ম্যাচের ভিতরে অনেকগুলো পার্পল শেড বান্ডিল দেখতে পারবো। তাই এক এক করে চেক করবো এই পার্পল শেড এই বান্ডিলটা র্যাঙ্কে আজকে কয়টা দেখা যায়। চান্দু তুমি আবার এই জায়গা থেকে কোন জায়গা থেকে আসলে রে? এদিকে দাঁড়ায় পড়তেছে কেন? আমি চান্দু খারাপ পেকে এদিক দিয়ে রাশ করবে আমাদের দিকে, তাও তো করতেছে না। আমি এক কাজ করি, এটাকে আপাতত না আরমারে দিয়ে রাখি, আরমারটা আপডেট হইতে থাকুক। মাথা ফুটা করে দিয়েছে ভাই আমার। চান্দুরে তো দেখতেছি না, ওই দিক দিয়ে বলে আরেকজনে ফায়ার করতেছে। আরে চান্দু আমার টিমা পাবলিক কইরা ফাইট করতেছো নাকি কারোর সাথে? কোন দিকে তাকায় আছো ভাই? ও চান্দু তুমি আবার কেডা? ও ভাই সব মাথা টুয়া দিয়ে ফুটা করে ফেলেছি ভাই। এটা কিন্তু আমি ওরকম দেখে আবার আমার মার দিয়ে শুরু করে দিও না। চান্দু আরেকটা আওয়াজ হইতেছি নাকি? এদিকে তো বাবা চান্দু, ওরে চান্দু রে, একটা দুটা রে বাবা। মাইরের উপরে উস্তা দিবা না চান্দু। ঠিক মতো বান্ডিলটা দেখার আগেই তো এদেরকে মাইরা দিতেছে। গাইস তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও আজকে যদি এই ম্যাচের ভিতরে আর কোন পার্পল শেড বান্ডিল তোমরা দেখতে পাও, সাথে সাথে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এবং আরেকটা টপকাইতেছে মনে। আরে খারাপে তো টেলিপোর্ট করতে নিয়েছিল, করেও করলো না খারাপে। এই তো চান্দুকে তো মনে হয় অলমোস্ট পেয়ে গেছে। আরে কয়টা রে এখানে ভাই সাহেব? একটা দুটো তিনটা। বা আমি আমার গুলি লাগা না, খারাপের গুলি ঠিক আমার গায়ে লাগা। ও বাবা রে, কবারে তো আমি চান্দু মারলো কেমন আমাকে বাবা করেছি ভাই। দেখো না কি ভাই বাবা করে মারছিল। তাইলে আমি তো কবারে যাওয়ার পর মাইটটা খাইলাম। রিভাইভ পয়েন্ট ছিল মিলে, ওইখানে যাওয়া উচিত ছিল। আচ্ছা এখান থেকে আগে লুটটা করবো, তারপরে যাবো। আচ্ছা আমি কি ছাদের উপরে দুইটা পাবলিক দেখলাম? কিরে ভাই দুইটা পাবলিক রয়েছে ছাদের উপরে? তাইলে এখানে আবার কেডা? এটা আবার নতুন করে পাবে। আরে এটা বলে আমার টিম অফ পাবলিক ছিল ভাই। নষ্টরা আগে ফাইটটা করতে, আবার আমার টিম অফ পাবলিক বলে এই খারাপের কাছে মরছে। ছি ভাই। এবং আরো একটা ম্যাচ কিন্তু আমরা শুরু করে ফেলেছি। আর এইবার আমরা লবিতেই দেখবো পার্পল শেড বান্ডিল কে আরো আছে নাকি। পার্পল শেড বান্ডিল পাইনি, কিন্তু অন্য আরেক চান্দুরে পেয়ে গেছে। ধরো এটা কি দেখো? ও ভাই এত নরমাল চান্দু না রে, এত কালা চান্দু। কালা চান্দু রে। এই চান্দুর নাম কি রে? এটা কি আমাদের পরিচিত কোনো? আরে রাফি ভাই। ছি রে, নষ্ট পাবলিক। এইটাও তো আমাদের ফ্রেন্ড লিস্টের পাবলিক ভাই। এর আগের বার আমাদের ট্রিপলার একটা পড়া ছিল না, ওই খারাপে বলে আবার আমাদের সাথে পড়ে গিয়েছে। আর এইবার কি ড্রেসে পরে আসছে দেখছো নি? কালা চান্দু সেজে এসেছে। ছি ভাই। আর আমি ওইটা কই নামতাছি চান্দু। ওরে বাবা রে, এত এনিমি কেন? ওরে বাইরে ভাই, এরা হুট করে মিলের ভিতরে এত এনিমি একসাথে কেন নামতেছে? চান্দু যেহেতু নামতেছে তার মানে চান্দু কিরে এখানে আর কেউ নামলো না কেন? এখানে নামা উচিত ছিল তো তোমাদের। তুই এর বেস্টটা কই আমার? এখান থেকে তাড়াতাড়ি করে আগে বেস্টটা নিয়ে নেই, তারপরে যে দেখি কে আছে, কই আছে, কোনে আছে। এদিক দিয়ে কি কেউ আসতেছ? কিরে ভাই চান্দুরা এখানে না নামলো কয়েকটারা দেখলাম, এখন যে আর কাউরা পাইতেছি না কেন? চান্দুরা সবগুলাই কি তাইলে উপরে নেমেছে নাকি? এখান থেকে আগে লুট বাগারা ঠিক মতো নিয়ে নেই, তারপরে যে ফাইট বাগারা করা লাগবে। আওয়াজ তো পাইতাছি এনিমি। ও চান্দু না ওখান সেইটা গেছি ভাই। দশ টাকা দিছি খারাপ রে ভাই সাহেব। আমি বললাম না এদিকে রয়েছে খারাপ গুলো, কোন চিপার মধ্যে এক একটা রয়েছে। গাইস এক কাজ করি, এর আগের বার যেহেতু মরে গেছি এবার আর রিস্ক নেই লেনে কা। আগে না আমরা তাড়াতাড়ি করে একটু রিভাইভ পয়েন্টটা নিয়ে নেই। রিভাইভ পয়েন্টের মাথার উপরে আবার কেউ নামতেছে নাকি? না কেউ নাই। দিক দিয়ে কি কাউকে এইম পাবো? টোক্কা দিয়ে দুই একটাকে যদি মির্জাফরি করে মেরে ফেলতে পারতাম খারাপ হতো না এই রিভাইভ পয়েন্ট নিতে। কিন্তু আগে গাইস রিভাইভ পয়েন্ট, পরে যে অন্য সবকিছু। আগে রিভাইভ পয়েন্টটা নিয়ে নিই। এন্ড আমাদের ব্যবসায় লাভ হয়ে গিয়েছে ভাই। এইবার তো গাড়ি নিয়ে তারপরে এনিমি মারবো ভাই। গাড়ি দিয়ে তাড়াতাড়ি করে চলো এনিমি খোঁজো। চান্দু কোথায় ফাইটটা করতেছে? এইখানে একে বইসে মারবো। ওরে ফাইট তো দিয়েছিলাম ভাই, বললো না কেন? খারাপ 70 ড্যামেজ আমার কাছ থেকে খেয়ে আরেকজনের কাছে মরো কেন? চান্দু এদিকে আর কেউ নাই কেমনে কি ভাই? আরো তো থাকা উচিত ছিল এদিকে। ও ড্রোন পেয়ে গিয়েছি, দাঁড়াও তো মাইরা দেখি এদিকে আশেপাশে আর কোনো এনিমি থাকে না। এটা কেমনে পসিবল? সত্যিই তো মিলার কোনো এনিমি দেখাইতেছেও না। যেই দুইটাকে মারলাম ওই দুইটাও তো টপকাইতেছে না। কিরা ভাই ইটলিস্ট মাইরাতেই দরকার হইলে তারপরে যে দেখি আছে তো মিলার মধ্যেই তো আছে। কিরা এনিমি তো এখানেই আছে রে। কোন জায়গায় এটা? আকাশে না তো, আকাশেও তো নাই কেউ। এখানেই তো মুখের সামনেই তো দেখাইতেছে একটা এনিমি। বাবা রে খারাপের সারপ্রাইজ দিয়ে দিয়েছিল রে ভাই আমাকে। নষ্ট রে ভাই। কোন
সামরা এভাবে করে মাইক টাইট দিয়ে ভাই বাইরা দিছি খারাপ রে কিভাবে করে সারপ্রাইজটা দিছিল দেখছো রে ভাই। এই চান্দুরা তো দেখতেই পারতাম না যদি হিট লিস্টটা না নিতাম। অবশ্যই হিট লিস্ট নেওয়ার পরেও তো দেখতে পারতেছিলাম না। দিছি চান্দুরা মাইর ওরে এর জন্য তো বলে এত ড্যামেজ কেন খাইতেছি। MP5 লেভেল 3 ছিল বলা খারাপের কাছে আর কেউ টপ খাইতেছে না। চলো গাইস তাড়াতাড়ি করে এখান থেকে বের হওয়া যাক। হিরোইক র‍্যাঙ্কে রয়েছে যার কারণে এতক্ষণ পার হওয়ার পর 45 জন লাইভ, 16তে 45 জন লাইভ এতক্ষণ পড়েছে। ও ভাই এতক্ষণ তো 20টা হয়ে যাওয়ার কথা ছিল। চলো গাইস পিকে চলে যাই। পিকে আসার পর দেখবা যে সবগুলো পিকের মধ্যেই রয়েছে। যেই কয়টা বললো না সবগুলা রিভাইভ হয়ে মানে পিকে এসেছে। আমার লং রেঞ্জার গানটা চেঞ্জ করা লাগবে। কড গান ইউজ করতেছি বলে আমি এইখানে এখনো পর্যন্ত রিভাইভ পয়েন্ট রয়েছে। কেমনে ভাই পিকের মধ্যে রিভাইভ পয়েন্ট এখনো পর্যন্ত রয়েছে? তার মানে হয়তো পিকে কোনো এনিমি নামেনি, নাইলে এনিমি অনেক বেশি নামছে, এর জন্য কেউ আর নিতেই পারেনি। এখানে গুলো তো লাগানো, তার মানে বেশি নামছে ভাই। ওদিকে বলে গাড়ির আওয়াজ পাইতেছি। কই রে এনিমি গুলা কই? এনিমি পাইতেছি না কেন? এত গুলো লাগানো ভাই। এখানে মনে হয় রয়েছে। তার আগে আমরা একটু আপডেটটা করে নেই। সান্দু এনিওয়ান হোম? কেউ কে আসো এনে? কেউ নাই ভাই। লুট বক্স বাগাটা পড়ে রয়েছে। মারলো কে আর মরলো কে? চলো এক কাজ করি গাইছে পিকের ভিতর থেকে ঘুরে আসি। ওইখানে অন্তত পাবো মনে হয় এনিমি। আমাদের তো এমনি তোর 2টা রিভাইভ পয়েন্ট হয়ে রয়েছে। পিকের রিভাইভ পয়েন্ট আছে কিন্তু তারপরে আমাদের দরকার পড়তেছে না আর কি। ড্রোন রয়েছে আকাশে একটা। এইটার ভিতরে ঢুকি দেখি আশেপাশে কোনো এনিমি রয়েছে কিনা। পিকে কেউ নাই। কিরে ভাই ফাইট হইলো আশেপাশে আর রিভাইভ পয়েন্ট রয়েছে পিকে, কিন্তু তারপরেও ভাই কেউ নাই পিকের ভিতরে। তার উপর দিয়ে 16তে 38 জন এখনো পর্যন্ত অ্যালাইভ। এই জোনের ভিতরে 16তে অ্যালাইভ থাকেই না, সেখানে 38 জন অ্যালাইভ, কিন্তু পিকে এনিমি পাইতেছি না। আবার রিভাইভ পয়েন্ট একমাত্র পিকেই রয়েছে। দেখো না খারাপ গুলো আসবে না কেউ। চান্দুরা মনে হয় না আসবে গাইস। এর থেকে ভালো আমি তাড়াতাড়ি করে চলে যাই। এনিমি খোঁজা লাগবে তো, আমাদের এনিমি মারা লাগবে। চান্দু পিছন দিয়ে আরেকজন মারলো মনে হইলো। দাঁড়া বুস্টিং মেরা দিছি। চান্দু আসতেছি। এই যে পিকের এই সিমেন্ট হাউসে মনে হয় কেউ রয়েছে। এই তো পাইছি খারাপ রে। আমি বললাম না গাইস, আরে আমার কাছে মিশা ক্যারেক্টার রয়েছে। এভাবে মেরে কোনো লাভ হচ্ছে না তো। চান্দুরে পারফেক্ট একটা টমেটো যদি মারতে পারতাম। চান্দু খারাপ ভয় দেখা দিছিল আমাকে এই গাড়িয়ে। এদিক দিয়ে পারফেক্ট একটা টমেটো যদি মারতে পারতাম। ড্যামেজ কি খাবে না? খাইলই তো না খারাপ। এখানে কি আমার জন্য আবার ও অপেক্ষা করতেছে নাকি? চান্দু ওই পাশে গেছে না? খারাপ টমেটো মারতেছে। আমি নিজে টমেটোর শিকার হয়ে গিয়েছিলাম। কই গেল কই খারাপে? বাড়ির নিচে বলে চান্দু আবার গাড়ি নিতেছে বলে। তাও আর চান্দুর কাছে বলে ক্যারেক্টার নাই। কিরা ভাই কি চলতেছে? ও ভাই মইরাও গেছে বলে। কিরে আমার গাড়ি না রে বাবা রে। ইসিরে পাইলাম না খারাপ মনে হয় ক্যারেক্টার ইউজ করতেছে। মাঝখান দিয়ে আমার গাড়িটা ফুটো করে দিলে কেন বলো তো? কট গান দিয়ে মারলাম দেখে মনে গাড়ি 1 সেকেন্ডের মধ্যে ফেটে গেছে না? এই ঝুলে যাওয়াটা মোটেও ঠিক হইতেছে না। কিন্তু চলো। ও ভাই পিকে এখন যে কিরে মাত্র দেখলাম পিকে কে জানি রিভাইভ পয়েন্ট নিতেছে, এখন আবার নিতেছে না। এখনো পর্যন্ত পিকের রিভাইভ পয়েন্ট বলে রয়ে গেছে। এটাই তো চাচ্ছিলাম। ফাইট করা ভাই, প্যাচি করা ফাইট করা, কিন্তু মইরা আমার কাছে। চান্দু পিলিচি বাবা রে মাইরে ফেলছে। চান্দু কেমনে মারলো ভাই? কি দিয়ে মারলো ভাই? আরে এক্সএম8 দিয়ে বলে মারলো ভাই। খারাপের এত সুন্দর ড্যামেজ দিয়েছিলাম। কিন্তু কোনো সমস্যা নাই গাইস। আর একটা রিভাইভ আমাদের কাছে, এক্সট্রা রিভাইভাল চান্স আমাদের বাকি রয়েছে। এই যে এইখান থেকে আমরা এয়ারড্রপটা নিব। ছি ভাই এয়ারড্রপ নিব কেমনে? এখানে বলে এনিমি আমার জন্য অপেক্ষা করতেছো। চান্দু প্লিজ মাইরা মুইরা দিও না। চান্দু আমি ভাবছিলাম এয়ারড্রপে মনে হয় কেউ রয়েছে। চান্দু এয়ারড্রপের বাইরে থেকে ভাই 1 সেকেন্ডের মধ্যে কেমনে মারে ভাই? এরা মাঝখান দিয়ে যে কাইলা চান্দুরা দেখছিলাম, আই মিন কাইলা খরগোশটা দেখছিলাম, ওই চান্দু কই? ওইটার আর পাইলাম না কেন? ও এইখানে লুট বক্স ছিল ভাই। বাইকটা কে দিয়েছিল আসলে আমাকে? এই পাশ থেকে কে জানি দিয়েছিল ভাই। নিচে AWM দেখেছিলাম। AWM টা যদি পাই তাও হয়। এদিক দিয়ে আবার মনস্টার ট্রাকও বলে আসতেছে ভাই। AWM টা যদি কোনো রকমে নিতে পারি না, এটা কিন্তু খারাপ হয় না। চান্দু এখানে কি কিছু রয়েছে? ওরে ভাই সাব কি লুট দেখছো নি? লুটে পরিপূর্ণ হয়ে গিয়েছে। লেভেল 4 এর বলে ভেস্ট রয়েছে। বাবা রে চান্দু এখানে AWM টা কই? এই তো পাইছি। AWM পেয়ে গিয়েছি ভাই। এবার কেউ মাইরো না। চান্দু AWM পেয়ে গিয়েছে, থমসনও পেয়ে গিয়েছে, লং রেঞ্জ শর্ট রেঞ্জ দুইটার গানই হয়ে গিয়েছে। এইবার চান্দুদের উপর একটু অত্যাচার করার পালা। দূর থেকে একজন আর মাইরের আওয়াজ পাইলাম না, ওইটারে পাইতেছি না, কিন্তু একটা গাড়ি। ও ভাই এটা কি ছিল? এটা কি ছিল গাইস? আরে চান্দুরা লাগাই দিছি বলে। ওরা চান্দু আর যায় না। কে মার? একটা বাড়িতে আছি, বাড়ির ভিতর থাকা অবস্থায় বলে বাড়ির বাইরে থেকে 2 পাশ দিয়ে 2 জনে মারে ভাই। ও চান্দু
খারাপের হেডশটও ভালো লাগছে ভাই, ছি রে। কিন্তু আমার হেডশটটা কি জোস ছিল, খারাপে আমি লোভে পড়ে গেছিলাম স্যার, যেহেতু একটা গুলি লাগছে আর একটা গুলিও লাইগা যাবে, কিন্তু না লাগলো না, উল্টা আর আমি মাইর খেলাম, আবার দুই সাইডের মাইর। কিন্তু গাইস এই ছিল আমাদের পার্পল শেড দিয়ে প্রথমবারের মতো গেমপ্লে করার ভিডিওটা। পার্পল শেড বান্ডিলের উপর দিয়ে আমাদের খরগোশের মাথা নিয়েও কোনো গেমপ্লে দেখতে চাও নাকি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। মানে গ্রিম রিং নামের যে ইভেন্টটা, এই ইভেন্টার মেইন বান্ডিলটাই কিন্তু এটা, এই গ্রিম হেইমেন নামের বান্ডিলটা। এই বান্ডিলটা দিয়ে কি টাইপের চ্যালেঞ্জ গেমপ্লে তোমরা দেখতে চাও কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। স্নাইপিং গেমপ্লে করবো নাকি কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা অসাম ভিডিওতে। টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।